পার্শ্ববর্তী দেশগুলোতে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় দেশের স্থল এবং বিমানবন্দরগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। এরই মধ্যে দেশে বেড়েছে করোনার সংক্রমণ, তবে মানুষের মধ্যে নেই তেমন সচেতনতা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল মে মাসে করোনায় আক্রান্ত হয়েছেন 50 জন, যেখানে চলতি মাসের প্রথম 9 দিনে অন্তত 30 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি উদ্বেগজনক না হলেও সংক্রমণ ঠেকাতে সবার স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। আপনারা আতঙ্কিত হবেন না, কিন্তু একটা পরামর্শ, যে যেখানেই আমরা কর্মক্ষেত্রে যাই না কেন আমরা যেন অন্তত মাস্ক পরি। ভাইরাস জনিত যে কোনো রোগ যাদের খুবই কম বয়স, শিশুদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে যাদের ইমিউনিটি কম থাকে, রোগ প্রতিরোধ সক্ষমতা কম থাকে, তাদেরকে আমরা একটু সচেতন থাকতে বলবো। আপনারা যে কোনো ঘনবসতিপূর্ণ এলাকা, কোনো জনসভা বা কোনো অনেক মানুষের যে আনাগোনা, সেই জায়গাটা পরিহার করবেন। করোনা পরীক্ষার জন্য সরকারি হাসপাতালগুলোতে কিটের সংকট রয়েছে, টিকার মজুতও পর্যাপ্ত নয়। এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের সকল মেডিকেল কলেজ, হসপিটাল, উপজেলা হসপিটাল, সদর হসপিটাল সহ সকল হসপিটালে আমাদের প্রস্তুতি সম্পন্ন করবার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং আমরা খুব দ্রুত সকল ধরনের লজিস্টিক যাতে আমাদের সম্পূর্ণভাবে ব্যবস্থাপনার মধ্যে জোগাড় থাকে, আমরা সেটা করার চেষ্টা করছি। করোনা মোকাবেলায় যশোরের বেনপোল ও হিল ইমিগ্রেশন চেকপোস্টে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে করোনার পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মৌসুমও শুরু হওয়ায় ঠান্ডা জ্বর হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।